মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2026, মাধ্যমিক হিস্ট্রি ক্লাস 10 হিস্ট্রি কোশ্চেন। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2026, মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তের বাজিমাত। এই মুহূর্তে আমাদের নজর থাকছে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার উপর। মাধ্যমিক হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং স্কোরিং একটি সাবজেক্ট, কারণ ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এখনকার দিনে প্রচুর নম্বর পাওয়া যায়। ঠিক আছে, যারা মোটামুটি পড়াশোনা করেছো তোমরা কিন্তু খুব সহজে তোমরা লেটার মার্কস পাবে, এবং যাদের পড়াশোনা ভালো রয়েছে তোমরা কিন্তু 90 থেকে 100% নম্বর কিন্তু তুলতে পারবে ইতিহাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র বাজিমাত হিসাবে মাধ্যমিক ইতিহাস যে প্রশ্নগুলো পড়তে হবে অবশ্যই আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিকের সমস্ত সাজেশন ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা হিস্ট্রি পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যদি রিলিফ পেতে পারে। ঠিক আছে, কারণ ইতিহাস নিয়ে তোমাদের অনেক ভয়ভীতি রয়েছে, অথচ ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু প্রচুর নম্বর তোলা যায়, এবং ইতিহাসের কোশ্চেন প্যাটার্নও কিন্তু এখনকার দিনে অনেকটা ইজি হয়ে গেছে। যেমন এখানে তোমাদেরকে 20টা, ঠিক আছে, 20টা এমসিকিউ করতে হয়, 16টা এসিকিউ, অর্থাৎ এখানে 36 নাম্বার। 2 মানের প্রশ্ন তোমাদেরকে 11টা করতে হয়, 4 মানে 6টা করতে হয়, একটা 8 মানের করতে হয়। এবং এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, হিস্ট্রি ইতিহাসের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নপত্রের ট্রেন্ড গুলো যদি দেখো, গতানুগতিক প্রশ্ন কিন্তু আসছে না। টেক্সট বই ভিত্তি করে টেক্সট বুক বেসড প্রশ্ন কিন্তু বেশি আসছে। সেই জন্য ইতিহাস পরীক্ষার এতটা সময় রয়েছে, তো ভাববেন যে আজকে পড়বো না, কালকে পড়বো না, দুদিন পরে পড়বো, এরকমটা করলে কিন্তু হবে না। প্রস্তুতি চালিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলে ফ্লোটা কিন্তু বজায় থাকবে। আজকে যদি পড়তে না বসো তাহলে কিন্তু সেই ফ্লোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তো ইতিহাস যেহেতু তোমরা অনেকটা টাইম পাচ্ছ, টেক্সট বইটা তোমরা বারবার রিডিং দাও। এই কথাটা কিন্তু তোমরা পরীক্ষার কোশ্চেন পেয়ে বুঝতে পারবে, কারণ টেক্সট বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে ইতিহাসের ক্ষেত্রে। তো টেক্সট বইটা কিন্তু ভালো করে রিডিং দিতে হবে, এবং শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে বাজিমাত হিসেবে যে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি সেগুলো অবশ্যই পড়বে। তো দেখো, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2026, তো প্রথম অধ্যায় যেটা রয়েছে সেখান থেকে 2 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো। প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে, তাহলে লেট হয়ে যাবে। কিন্তু যেহেতু হাতে অনেকটা তোমাদের টাইম রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন যদি নাও মুখস্থ হয় অ্যাটলিস্ট রিডিং পড়ে যাবে, যাতে তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে 4 মানের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো, 1 থেকে 10, নেক্সট 15। নেক্সট দেখো দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন, 19 শতকের বাংলা নারী সমাজের বিকাশে বামবোধিনী পত্রিকার ভূমিকা, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে 8 নম্বর পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 9 এবং 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এবারে দেখো 8 নম্বরের প্রশ্নের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, সবগুলি তোমরা কিন্তু রিডিং দিয়ে যাবে। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল? নেক্সট দেখো তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের সাজেশন, তোমরা 1 থেকে 13 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, এবং 8 নম্বরের প্রশ্ন। ওই অধ্যায় থেকে তোমরা নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব। এবার দেখো 4 নম্বর অধ্যায় 4 থেকে 2 নম্বরের স্ক্রিনশট করো, 1 থেকে 11 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট 2 নম্বরের 1 থেকে 11 পর্যন্ত। এবার দেখো 4 মানের প্রশ্নগুলো 1 থেকে 8 পর্যন্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 8 মানের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃত চরিত্র বিশ্লেষণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 শতকের লেখায় ও রেখার মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের আগমন ঘটেছিল? সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল? নেক্সট অধ্যায় 5 থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা স্ক্রিনশট করো, 1 থেকে 14 পর্যন্ত। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 8 মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1, 2, 3, 4 স্ক্রিনশট করো। ঠিক আছে, নেক্সট অধ্যায় 6, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা স্ক্রিনশট করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা রিডিং দিবে, কারণ হাতে অনেক টাইম রয়েছে ইতিহাসের জন্য, ধরে ধরে পড়বে। ঠিক আছে, অবশ্যই তোমাদের ইতিহাস পরীক্ষা ভীষণ ভালো হবে। 4 নম্বর প্রশ্নের সাজেশন স্ক্রিনশট করো। নেক্সট
8 নম্বর প্রশ্নের সাজেশন স্ক্রিনশট করো। এবার দেখো অধ্যায় 7 থেকে 2 নম্বরের প্রশ্ন স্ক্রিনশট করো 1 থেকে 12 পর্যন্ত। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো যেগুলো 4 মানের হিসেবে সেগুলো কিন্তু 8 মানের হিসেবেও দিতে পারে, ঠিক আছে? তো সেই হিসেবে তোমরা রিডিং দিয়ে যাবে যাতে সব প্রশ্ন তোমরা করে আসতে পারো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো, বাংলা নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। নেক্সট 8 নম্বরের প্রশ্ন সাজেশনের মধ্যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো অধ্যায় 8, এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলো স্ক্রিনশট করো 1 থেকে 10 পর্যন্ত। নেক্সট 10 থেকে 16 পর্যন্ত। এবারে দেখো এখান থেকে 4 নম্বরের প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারতের সরকারের উদ্যোগে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বাকি প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক 2026 ইতিহাস শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আমাদের সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।